আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমি এখন আছি নোয়াখালী মুসাফুরের ছোটফেনী নদীর উপরে। তো এটাই আমার বাংলাদেশের প্রথম ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি বাইক নিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডে। এখানে আমার আছে কিছু ফ্রেন্ড সার্কেল। তো আসলে সবাই সবার কর্মব্যস্ততার কারণে একসাথে হওয়া যায় না। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ সবাই একসাথে হয়েছি। তো সবাই মিলে বাইক নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডে। এদিকে হচ্ছে তো আমার ফ্রেন্ডের সাথে যদি আপনাদেরকে একটু পরিচয় করে দিই, এদিকে হচ্ছে আমাদের আর ইমন, বিশিষ্ট বিজনেসম্যান। এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে অমিত, আর এদিকে হচ্ছে শেখ সাদি অ্যান্ড বাদল, এবং হচ্ছে তানিন হায়দার। এটা হচ্ছে আমাদের আনোয়ার। তো আমরা এখন চলে যাচ্ছি ফেনীতে। এটা হচ্ছে ফেনী সোনাকাজি বাজার। আমরা খইয়া চৌড়া ঝর্ণা দেখবো, এর পরবর্তীতে আমরা অন্যান্য জায়গাগুলোতে ভিজিট করবো। আমরা আছি এখন ফেনী মুড়ি প্রজেক্টে। মুড়ি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেনী এবং চিটাগং, এটাকে লিংক রোড বলে। এটা হচ্ছে এই ব্রিজটা মুড়ি প্রজেক্টের। খৈয়াছড়িতে এখানে আমরা বাইকগুলো আমাদের পার্কিং করছি। প্রতিটা বাইক 30 টাকা করে নিবে আপনার পার্কিং করার জন্য। এখানে ভিতরে অনেকগুলো আপনারা যে দোকানগুলো দেখতে পারবেন, যেখানে আপনারা চাইলে খাওয়ার অর্ডার দিতে পারেন। এখানে আসার পরে 5 মিনিট হাঁটার পরে আপনারা একটা গেট পাবেন। এই গেটটা থেকে মূলত টিকিট কাটতে হয়। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে একজন অ্যাডাল্টের 20 টাকা করে, আর আপনি যদি স্টুডেন্ট হন তো তাদের ক্ষেত্রে 10 টাকা করে টিকিট নিতে হয় এখান থেকে। তো এটা হচ্ছে একটা খালার বাড়ি। আপনারা এখানে প্রতি মোড়ে মোড়ে বিভিন্ন বাড়ি দেখবেন। মানে এটা পুরোটাই একটা পাহাড়টা হচ্ছে একটা গ্রামের মতো। তো আমরা এখানে একটা খাবারের অর্ডার দিয়ে গেছি। আমরা 8 জন, টোটাল 1200 টাকা একটা প্যাকেজ আর কি। বলে এখানে আমরা এই মাত্র ধরছি শেখ সাদি সহ এখানে ধরে এখন একটা কাকিকে দিয়েছি। এটা তবে মুরগি ধরতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। সো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনার পাহাড়ে উঠার আগে অবশ্যই হাতে একটা করে লাঠি নিয়ে উঠবেন, যেটা আপনার অনেকটাই সাপোর্ট হবে। আর পায়ে 2টা এংলেট লাগিয়ে নেবেন, কারণ পাহাড়ে উঠার সময় পা স্লিপ করতে পারে। তো এগুলো আপনি এখানে বিভিন্ন দোকানগুলোতে ভাড়াতে নিতে পারবেন, 20 টাকা করে ওরা ভাড়া দেয়, অথবা আপনি চাইলে একবার কিনে নিতে পারেন, 40 টাকা করে নিবে। আর আমরা এগুলো ফ্রিতে নিয়ে নিছি, কারণ এখানে যে খালার বাড়িতে আমরা অর্ডার দিছি খাবার, তো ওনার এখানে ছিল, এমনিতেই আমরা নিয়ে নিছি। দীর্ঘ পথ পর অবশ্যই ঝর্ণা দেখা মিলছে। আর আমরা বেশি উপরে উঠতেছি না, অলরেডি সবাই টায়ার্ড, আর উপরে ওঠা সম্ভব হইতেছে না। এটা হচ্ছে প্রথম ঝর্ণা, যেটা আপনারা প্রায় আধা ঘন্টা হাঁটার পরে এই প্রথম ঝর্ণাটা দেখা আপনারা পেয়ে যাবেন। সো আরেকটা ঝর্ণা যেটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা, যেটা আপনারা প্রথম ঝর্ণা থেকে আরো বেশ কিছু উপরে ওঠার পরে এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন। এরকম প্রায় 6-7টা ঝর্ণা আপনারা এখানে দেখতে পারবেন। সো আমরা আরো খানিকটা উপরে উঠেই এখানে আরেকটা ঝর্ণা দেখলাম, সেটা সম্ভবত 3য় নাম্বার ঝর্ণা। সো এই ঝর্ণাটার উপরেও আপনি চাইলে উঠতে পারেন। অনেকে উঠে উপর থেকে জাম্প করতেছে, অনেকে নিচে গোসল করতেছে, যে যার মতো করে এখানে উপভোগ করতেছে। আর এর নিচেও আরো একটা ঝর্ণা রয়েছে, এর নিচে আপনি চাইলে নামতে পারেন। তো আমরা এখানে সবাই মিলে কিছু সময় কাটালাম, মোটামুটি খুবই এনজয় করলাম। সো পাহাড় কিন্তু আসলে অনেক উপরে, আপনি চাইলে আরো উপরে উঠতে পারেন, কিন্তু আমরা আর উঠতেছি না, আমাদের অলরেডি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। তো এই কারণে আমরা নিচে চলে যাচ্ছি। তো আমরা চলে আসছি এখানে, সবাই খাওয়া দাওয়া করছি। আর যেখানে আমরা যাওয়ার আগে খাওয়ার অর্ডার দিয়ে গেছিলাম। তো এটা আর কি ঘরোয়া পরিবেশ, খুবই মনোমুগ্ধকর। একটা হাঁস ছিল, একটা মোরগ ছিল দেশি, আর 8টা ডিম ছিল দেশি, আর সাথে লেবু ছিল, আর দুই একটা ওই যে পাঙ্গাস মাছ ছিল।
সো আমাদের আলহামদুলিল্লাহ ট্যুর কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি। এটা হচ্ছে খইয়াছুড়া। তো আর মোটামুটি খুব ভালোই লাগছে, আর যদিও অনেক উপরে, মোটামুটি আপনারা আশা করি এনজয় করবেন, আসতে পারেন, কোনো সমস্যা নাই। পরিবেশ সব কিছুই মনোমুগ্ধকর। তো আপনারা যারা বাইক নিয়ে আসতে চান নোয়াখালী থেকে, তো সেক্ষেত্রে আপনারা প্রথমে মুসাফুর চলে আসবেন। মুসাফুর বাংলা বাজারের যে ব্রিজটা আছে, ওই ব্রিজ দিয়ে এসে সরাসরি সোনাকাজি হয়ে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি খইয়াছুড়া এখানে চলে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।